ওকে, আমরা সিস্টোলিক বিপির আলোচনায় আসলাম। ডায়াস্টোলিক বিপি এবারে হচ্ছে মিন প্রেসার। আচ্ছা, মিন প্রেসারটা হচ্ছে পালস প্রেসার। পালস প্রেসারটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসার। মিন প্রেসার ডায়াস্টোলিক প্রেসারের সাথে 1/3 অফ পালস প্রেসার, অথবা ডায়াস্টোলিক প্রেসারের 2/3 আর সিস্টোলিক প্রেসারের 1/3। বিভিন্ন রকমের সূত্র আছে মিন প্রেসারের। তো মিন প্রেসারটা আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিটিক্যাল নিউরোলজিতে, কারণ in case of cerebral circulation, intracranial pressure is a important limiting factor for the cerebral blood flow. Cerebral perfusion pressure ব্রেনের, এটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেসার মাইনাস ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার নরমালি থাকবে 10, 12, 13, হাইয়েস্ট 15 পর্যন্ত থাকতে পারে। এখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি পারফিউশন কমে যাবে, ব্রেনের পারফিউশন কমে যাবে। কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়তে পারে? ব্রেন ইজ এনকেজড বাই দ্য হার্ড স্ট্রাকচার স্কাল। তো এই স্কালের মধ্যে হচ্ছে ব্রেইন প্যারেনকাইমা, সিএসএফ আর ব্লাড, তিনটা জিনিস। যে কোনো একটার ভলিউম যদি বেড়ে যায় বাকি দুটো কম্প্রোমাইজ হবে। অর্থাৎ এই ব্রেইন টিস্যুর মধ্যে যদি কোনো একটা ইনফার্ক্ট, হেমাটোমা, তারপরে কোনো একটা টিউমার, অ্যাবসেস এরকম কিছু আসে, এটা সিএসএফ পাথওয়েকে ব্লক করবে, ব্লাড ফ্লোকে কমিয়ে দেবে, এবং কমিয়ে দেওয়াটা খুব ভয়ঙ্কর ভাবে কমিয়ে দিবে। ইন্ট্রাক্রেনিয়াল ভলিউম একটা নির্দিষ্ট লেভেল যাওয়া পর্যন্ত ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের তেমন পরিবর্তন হয় না। ওয়ান্স ইট ক্রস দ্য ক্রিটিক্যাল লিমিট, there is sudden raise of intracranial pressure. সেটা কত? 20, 12 থেকে 20 এই পর্যন্ত সহজে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার পরিবর্তন হবে না। কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ওয়ান্স ইট ক্রসেস 20, ইট র্যাপিডলি গোজ আপ, এবং অ্যাবভ 50 হলে গ্লোবাল ইসকেমিয়া হয়ে ব্রেন ডেথ হয়ে যাবে। এই জন্য মানে ব্রেইনের ভায়াবিলিটির জন্য এই মানে মিন আর্টেরিয়াল প্রেসারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সেরেব্রাল অটো রেগুলেশনের মূল মেকানিজমই হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেসারটাকে বাড়িয়ে রাখা। এখানে ব্রেইন হচ্ছে লোকাল ভেসোকনস্ট্রিক্টর রিলিজ করে, যারা লোকালি আলটিমেটলি কাজ করে, এরা হচ্ছে সিস্টোলিক প্রেসারটাকে বাড়ায় রাখতে পারে। হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ভলিউম ফর সাডেন রাইজ অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার? অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার মধ্যে যদি মানে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল এন্ড মিডল ক্রেনিয়াল ফসা অ্যাবভ দ্য টেন্টোরিয়াম সেরিবেলি উপরে যদি 30 ml এর বেশি এক্সট্রা ভলিউম অ্যাড হয় তখন এটা সাডেনলি প্রেসার কমিয়ে দেবে। আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে 15 ml or more volume can raise sudden intracranial pressure. তাহলে মিন আর্টেরিয়াল প্রেসারের গুরুত্ব হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য সেরেব্রাল পারফিউশন। এখানে ইম্পর্টেন্ট রিজনিংটা হচ্ছে why systolic hypertension, isolated systolic hypertension occurs in raised ICP. Isolated systolic hypertension অর্থাৎ এই 200/90, 180/85 এই টাইপের ব্লাড প্রেসার পাওয়া যায় ইন কেস অফ অ্যাকিউট নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। কেন এরকম পাওয়া যায়? কেন হচ্ছে সিস্টোলিক প্রেসার বাড়ায় রাখে সেরেব্রাল অটো রেগুলেশন? এর কারণ হচ্ছে যদি আমরা ইফেক্টিভ মিন প্রেসার বাড়াতে চাই, মিন আর্টেরিয়াল প্রেসার ইফেক্টিভলি বাড়াইতে চাইলে ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার যদি বাড়ানো হয় তাহলে পালস প্রেসার কমে যাবে, এই জন্য ইফেক্টিভ হবে না। এই জন্য এই পালস প্রেসারটাকে বাড়িয়ে রাখার জন্য ডায়াস্টোলিক প্রেসারটাকে ফিক্সড রেখে এই পালস প্রেসারটাকে হচ্ছে সেরেব্রাল অটো রেগুলেশন বাড়ায় দেয়। এই বাড়ায় দেওয়ার কারণে আলটিমেটলি এরকম একটা ইয়া পাওয়া যায়, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। যে এটাকেই বলে কুশিং রিফ্লেক্স। তিনটা জিনিস,
isolated systolic hypertension. Systolic hypertension যে কোনো প্রেশার বেড়ে গেলে আলটিমেটলি ব্যারোরিসেপ্টর কি করবে, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া করবে। আর আইসিপি বেড়ে যাওয়ার কারণে রেসপিরেটরি সেন্টারে অ্যানক্সিক হাইপোক্সিক হবে, এই জন্য ল্যাবর্ড রেসপিরেশন। এই তিনটা জিনিসকে বলে কুশিংস রিফ্লেক্স। আর আইসিপি বেড়ে যাওয়ার যে ইফেক্টটা কুশিংস ট্রায়াড, এটা কি জিনিস, এটা হচ্ছে সিমটম অফ রেজড আইসিপি, মানে হেডেক হবে, ভমিটিং হবে, ব্লারিং অফ ভিশন। হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন এগুলো হচ্ছে সিমটম অফ দা রেজড আইসিপি, এটাকে বলে কুশিংস ট্রায়াড। আর সাইন অফ দা রেজড আইসিপি এটাকে বলে হচ্ছে কুশিংস রিফ্লেক্স। ঠিক আছে, এটা কার সাথে সম্পর্কিত, মিন প্রেসারের সাথে সম্পর্কিত। কিভাবে, মানে মিন প্রেসার যেহেতু ওই সেরিব্রাল পারফিউশন প্রেসার মেনটেন করতে হবে, আইসিপি অনেক বেড়ে গেছে, 40, 45, 50, 60 এরকম হয়ে গেছে, এই জন্য সেরিব্রাল পারফিউশন মেনটেন করার জন্য মিন প্রেসারটাকে বাড়িয়ে দেওয়ার একটা লোকাল অটো রেগুলেশন। হাই পালস প্রেসার এবং ন্যারো পালস প্রেসার থেকে আমরা কি বুঝি? ন্যারো পালস প্রেসার থেকে তো আমরা বলছি আগে যে হাই ডায়াস্টোলিক প্রেসার, এটা মিন করে হচ্ছে এটা একটা নন সেপটিক শক। আর হাই পালস প্রেসার বাই রিডিউসিং ডায়াস্টোলিক প্রেসার, এটা হাই পালস প্রেসার দুটো হতে পারে, একটা ডায়াস্টোলিক বিপিটা ফল করে যাওয়া, একটা সিস্টোলিক বিপিটা রেজ করে যাওয়া। সিস্টোলিক বিপিটা রেজ করে যায় আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে, আর ডায়াস্টোলিক বিপি কমে যাবে আইদার সেপসিস, যেহেতু ডায়াস্টোলিক বিপির কন্ট্রোলই হচ্ছে আলফা রিসেপ্টর, যে ইয়ার মাধ্যমে কমে যাবে, আর এটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন। অ্যাওরটিক রিগার্জিটেশনে ব্যাকফ্লো করে আলটিমেটলি ডায়াস্টোলিক প্রেশারটা কমে যাবে। So low diastolic BP in non-critical patient indicate aortic regurgitation, and low diastolic BP in critical situation indicate sepsis. তাহলে আমরা 4 ধরনের ব্লাড প্রেশার